আমিরাতের শারজায় খেজুর খাওয়া নিয়ে বিরোধের জেরে এক বাংলাদেশি রুমমেটের হাতে নিহত হয়েছেন আরেক বাংলাদেশি তরুণ। লোহার রডের আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হয় মোহাম্মদ আরিফ নামের ওই যুবকের। সে থেকে ১৬ দিন আবুধাবির কেন্দ্রীয় হিমঘরে তার লাশ সংরক্ষিত ছিল। আরিফের বন্ধু ও প্রতিবেশী প্রবাসীরা জানান, গত ২৭ মে সকালে শারজার ১০ নম্বর সানাইয়ার একটি বাসায় খেজুর খাওয়া নিয়ে রুমমেট মোহাম্মদ ওসমানের সঙ্গে আরিফের বিতণ্ডা হয়। বাঙ্ক বেডের ওপর তলায় বসে খেজুর খাওয়ার সময় আরিফের ফেলা বিচি নিচের তলায় থাকা ওসমানের মুখে পড়ে যায়। এতে ওসমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর ঘটনার দিন সকালে রুম খালি পেয়ে ওসমান আবার আরিফের ওপর চড়াও হন এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। নিহত আরিফ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকারিয়ার ছোট ছেলে। পরিবারের আর্থিক চাপে পড়াশোনা অসমাপ্ত রেখেই ১০ মাস আগে তিনি ভিজিট ভিসায় আমিরাতে পাড়ি জমান। রামু সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ভিসা নবায়নে জটিলতার কারণে বৈধতা হারান এবং কোনো স্থায়ী পেশায় যুক্ত হতে পারেননি। বুধবার আলিফের লাশ বাংলাদেশে পাঠানো হয়। একই দিন তাকে কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।